সোনা যে জেলে আছে এটা শুনতে পেল চারু। আর এই কথা শোনার পরে সোনার কাছে ছুটে এলো চারু এবং চারু সোনাকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসলো সেনগুপ্ত বাড়িতে। এদিকে সোনাকে ধরে নিয়ে যাওয়ার পরে সেনগুপ্ত বাড়ির সবাই চলে আসে হসপিটালে, মানে ওই দুষ্কৃতী রুডিকে দেখতে। দীপা দেখে বলে, হ্যাঁ এই সেই মহিলা। লাবণ্যও বলে, হ্যাঁ এই জামা পরা আন্টি আমাকে ধরে নিয়ে গিয়েছিল। এরপর দীপা বলে, এ না মরে আমাকে খুনের কেস ফাঁসাতে চেয়েছিল। কি হলো বলো, চুপ করে আছো কেন বলো। এদিকে কুন্তলাও চলে আসে হসপিটালে। কুন্তলাকে দেখতে পেয়ে প্রবীরবাবু বলে ওঠে, কি ব্যাপার আপনি এখানে? তখন কুন্তলা বলে, না মেসোমশাই, আমার ছেলেটা তো চলে গেছে, পৃথিবীতে আর নেই। ও তো পৃথিবী ছেড়ে চলে গেছে। আর যে আমার একমাত্র সম্বল ছিল আমার মেয়ের মতো, মানে সোনা, তাকেও তো হাজতবাস করে ছাড়লেন দীপা। এরকম একটা ভুল করে আমার সোনার জীবনটাও তো নষ্ট না করতে পারতেন। দীপা বলে, চুপ, একদম চুপ। এরপর কুন্তলা মনে মনে খুব ভয় পেয়ে যায়। কুন্তলা বলে, চুপ করার মতো তো সব ব্যবস্থা করেছেন। কিন্তু তখন দীপা বলে, আর একটাও কথা বলবেন না। আমি খারাপ হলে কতটা খারাপ হতে পারি আপনার কোনো ধারণা নেই। এরপর কুন্তলা সিদ্ধান্ত নেয় যে আমি এখান থেকে চলে যাব। এরপর দীপা সিস্টারকে বলে, সিস্টার পেশেন্টকে একটু তুলে ধরুন তো। যখনই তুলে ধরলো তখনই সবার চোখ কপালে উঠে গেল, যে দেখতে পেল এটা তো রুডি নয়, এটা তো অন্য কেউ, ঠিক রুডির মতোই জামা কাপড় পরেছিল। এরপর দীপা বলে, না 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 আমার ভুল হতে পারে না। এবং প্রবীর বলে, এ তো রুডি নয়, এ তো অন্য কেউ। তখন কুন্তলা বলে, এ রুডি দীপা, এ রুডি, এ আমার ছেলে। ছি 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 দীপা, ভগবান, আর আমাকে কি দেখতে হবে। এরপর ওই সবাইকে অপমান করতে থাকে। এরপর কুন্তলা সেনগুপ্ত বাড়িতে এসে সবাইকে বুঝিয়ে সুঝিয়ে বলে যে যা হওয়ার হয়ে গেছে, সোনার কেস তুলে নেওয়ার দায়িত্ব আমার, আর আমি সব ব্যবস্থা করবে বলে সেনগুপ্ত পরিবারের কাছে সবার কাছে মানে অনুরোধ করে। কুন্তলার কথা শুনে লাবণ্য বলে ওঠে, কেউ ইচ্ছে করে করেছে, আমাদের যে ধরেছিল সেই রকমই জামা কাপড় পরেছিল ঠিকই, কিন্তু এই রকম ছিল না। ও ভালো ছেলে, ভালো মা মিথ্যে কথা বলছে না, অন্য কেউ ছিল যাকে ভালো মা রুডি দাদার মতো বলছিল। লাবণ্য আরও বলে, আমিও তো দেখেছি, আমাকে আর তোমাকে ধরে নিয়ে গিয়েছিল, সে তো অন্য রকম ছিল। এরপর সূর্য বলে, কাকে দেখেছো তুমি? কে ভালো মা, আর কি বলছো তুমি? এরপর উর্মি লাবণ্যকে উপরে নিয়ে যায় জোর করে। তখন প্রবীরবাবু চিৎকার করে বলে দেয় যে, উর্মি কি করছো তুমি ওকে ছেড়ে দাও, লাবণ্যকে ছেড়ে দাও। এবং উর্মি লাবণ্যকে ছেড়ে দেয়। এরপর কুন্তলা বলে, আমরা সোনাকে একটা হসপিটালে পাঠাবো যাতে কিনা ওর মিথ্যে একটা রিপোর্ট বের হয়, আর ওই রিপোর্টে ও জেল থেকে ছাড়া পেয়ে যাবে। তখনই দীপা সেনগুপ্ত বাড়িতে চলে আসে আর বলে, না এটা কিছুতেই করা যাবে না।